নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো পুরীর জগন্নাথ মন্দিরের 10টি রহস্য, যেগুলোর আজও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। হ্যাঁ, ঠিকই বলছি, রহস্যজনক এই মন্দির। এই মন্দিরের এমন 10টি রহস্য আছে যেগুলোর আজও কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এর আগের দিন আপনারা শুনেছেন পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার এবং জগন্নাথের হাত পা না থাকার ইতিহাস কী। আমরা প্রত্যেকেই কিন্তু পুরী যাই, এবং এমন কোনো বাঙালি নেই যে পুরী হয়তো যায়নি। কিন্তু আমরা পুরীর ইতিহাস অনেকেই জানি না, তাই গতদিন পুরীর ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি। আজকে শোনাবো জগন্নাথ মন্দিরের 10টি রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা চোরগঙ্গাদেব। নির্মাণ কাজ শেষ হয়েছিল দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে। তার নাতি অনঙ্গ ভীমদেবের সময়ে। ভারতের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম এই মন্দির। প্রাচীনতমের পাশাপাশি ধর্মীয় মাহাত্ম্যেও এই মন্দির ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির, অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থল। আর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু রহস্য। আসুন জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে এই রকম 10টি রহস্যময় তথ্য। প্রথম তথ্য, সাধারণত বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই ওড়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের উপরে যে পতাকাটি লাগানো থাকে সেটিকে সব সময়ই বায়ুপ্রবাহের বিপরীত দিকে উড়তে দেখা যায়। এটা কিভাবে সম্ভব তা এখনও জানা যায়নি। দ্বিতীয় রহস্য, মন্দিরের মূল গম্বুজটি প্রায় 45 তলা ভবনের সমান উঁচু। ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প যুদ্ধ যাই ঘটুক না কেন, মন্দিরের কোনো একজন সাধুকে প্রতিদিন ওই গম্বুজের উপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয়। যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী 18 বছরের জন্য বন্ধ রাখতে হবে। 1800 বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে। তৃতীয় রহস্য, মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো একটি সুবিশাল সুদর্শন চক্র আছে। এটির উচ্চতা 20 ফুট এবং ওজন প্রায় 1 টন। কথিত আছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায়। ভক্ত যেখানেই থাকুক না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টি থাকে। ভক্তের মনে এই ভাব জাগানোর জন্যই এই চক্রটি স্থাপন করা হয়েছিল বলে শোনা যায়। চতুর্থ রহস্য, 2000 বছর আগে গোপুরমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং মন্দিরের উপরে স্থাপন করা হয়েছিল। চক্রটি কিভাবে নকশা করা হয়েছিল, সেটিকে কিভাবেই বা মন্দিরের গম্বুজের উপরে বসানো হলো, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। সবই আজও ধাঁধা হিসাবে রয়ে গেছে। পঞ্চম রহস্য, বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে, আর রাত্রে উল্টোটা ঘটে, অর্থাৎ স্থল থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে। কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না। এই শহরে দিনের বেলায় স্থল থেকে বাতাস যায় জলে, আর রাতে ঘটে বিপরীতটা। ষষ্ঠ, মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময়ই মূল খিলানের ছায়া দেখা যায় না। ভোরবেলা হোক কি দুপুর কিংবা গোধূলিতে কোনো সময়ই মূল খিলানটির ছায়া পড়ে না। অত্যন্ত জটিল ও বিস্ময়কর প্রকৌশলের ফলেই এটা সম্ভব হয়েছে। সপ্তম রহস্য, মন্দিরের উপর দিয়ে কোনো কিছুই ওড়ে না, কোনো বিমান এমনকি কোনো পাখিকেও উড়তে দেখা যায় না।
আরও এই আশ্চর্যজনক ঘটনার এখনও পর্যন্ত কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ভাবুন একবার, মন্দিরের ওপর দিয়ে কিছুই যেতে পারে না। পরের রহস্য, মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায়। মন্দিরে দৈনিক পরিদর্শনকারীর সংখ্যা 2000 থেকে 20 লাখের মধ্যে ঘোরাফেরা করে। তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের প্রত্যেক দিনই সমান থাকে। তা সত্ত্বেও নাকি কোনো দিনই প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশি হয় না। কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে প্রসাদ রান্না করা হয়। অবিকল 7টি হাঁড়ি পরপর একটাকে আরেকটির উপর রাখা হয়। সবচেয়ে উপরের পাত্রটিতেই রান্না করা হয়। আশ্চর্যজনকভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হচ্ছে তা অন্য পাত্রগুলিতেও নিজে থেকেই হয়ে যায় বলে জানা যায়। 9 নম্বর রহস্য, মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয়। মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায়, কিন্তু একবার সিংহদ্বার পেরিয়ে গেলেই আর সমুদ্রের শব্দ শুনতে পাওয়া যায় না। এরপর আবার মন্দির থেকে বের হলে তবেই সমুদ্রের শব্দ শোনা যায়। নবকলেবরের সময় পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিস্থ করা হয়। 21 দিন পর মূর্তিগুলি আর দেখা যায় না। একে অপরের দিকে মুখ ফিরিয়ে রাখা হয় এবং তারা নিজে থেকেই ভেঙে যায়। পুরীর জগন্নাথ মন্দির রহস্যময়। ওখানকার পাণ্ডারা, ওখানকার বলেন যারা পুরোহিত তারা, যে এই জগন্নাথ মন্দিরের রান্নাঘর হলো সবচেয়ে বড় রান্নাঘর। এইখানেই জগন্নাথ দেব খাওয়া দাওয়া করেন এবং এই রান্নাঘরে এই যে বলল 2000 থেকে 20 লাখ মানুষের আনাগোনা, পরিমাণ মতন রান্না হয়, কিন্তু কখনোই সেই রান্না কম পড়ে না, আবার নষ্টও হয় না। অদ্ভুত ব্যাপার। সত্যি আমরা প্রত্যেকেই পুরীর জগন্নাথ মন্দিরে যাই, কিন্তু এরকম অনেক রহস্য আমাদের অজানা ছিল। এই পুরীর মন্দিরের আরও অনেক রহস্য আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে শোনাবো। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। পুরীর মন্দির সম্পর্কে অনেক কথা আপনারা জানতে পারলেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় জগন্নাথ।